গুড মর্নিং বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে সাইকেল নিয়ে। রাত 1টায় কলকাতার দমদম থেকে বেরিয়েছি। এখন ঘটকপুকুর ছেড়ে গেছি। এখন বাজে মোটামুটি ভোর 4টে। এখন অন্ধকার আছে আর কুয়াশাও রাস্তায় আছে, সেই সঙ্গে রয়েছে কুয়াশা, সেই সঙ্গে রয়েছে ঠান্ডা খুব। কলকাতায় যতটা ঠান্ডা তার থেকে গ্রাম অঞ্চলে আরও বেশি ঠান্ডা। তার মধ্যে দিয়ে আমার সাইকেল ছুটে চলেছে। এর আগেও সুন্দরবনে গেছি অনেকবার, কিন্তু প্রত্যেকবারই ক্যানিং দিয়ে গেছি। এবারে একটু রুটটা আলাদা ভেবেছি। বাসন্তী হাইওয়ে ধরেছি, এখান থেকে মালঞ্চ পর্যন্ত গিয়ে ওদিক দিয়ে ঢুকবো সুন্দরবনে। এই যে ভোর 4টের সময় রাস্তার পরিস্থিতি দেখাচ্ছি। লোকজন কিছু নেই, মাঝে মাঝে 2-1টা লোকজন আসছে। আমার সঙ্গে আরও 3-4 জনের যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের গ্রুপের এক হনুমানের জন্য টিমটা ভেস্তে যায়। লাস্ট পর্যন্ত আমি একাই বেরিয়ে পড়ি। তার কারণ সাইকেল ট্যুর মাঝে মাঝে হয় আমাদের, কিন্তু অনেক দিন হয়নি। আর এটাই বছরের লাস্ট সাইকেল ট্যুর বলে আমি মিস করতে চাইনি জিনিসটা, নাহলে ক্যান্সেল করে দিতে পারতাম, বাসে ট্রেনে করে যেতে পারতাম। ছুঁয়ে যাব সহজে তোমাকে, সূর্য কিরণ হয়ে এসে বড় সাধারা হয়ে কখনো ভিজিয়ে যাব ভালোবেসে। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তখনও আমায়? ভোলা কি যায় গো সে প্রথম প্রেমের রঙিন ছোঁয়া? বন্ধুরা, আমি এখন আছি বনবিবি সেতুতে। এটি হাসনাবাদে অবস্থিত। এখান থেকেই আমার সুন্দরবন। কুয়াশার জন্য অনেক কিছুই দেখা যাচ্ছে না, তার মধ্যে থেকেও দেখানোর চেষ্টা করছি। এখন 8টা বাজে, কিন্তু সূর্য উঠেছে, কিন্তু কুয়াশা প্রচুর। নদীর নামটাও জানি না। নদীতে ট্রলারগুলো সব আটকানো আছে। বন্ধুরা, আমি এখন আছি বরুণহাট বাজারে, একটা ব্রিজের উপরে। নিচে দিয়ে বয়ে চলেছে সুন্দরবনের কোনো নদী, নদীর নাম জানি না। এখন ভাটা চলছে, দেখুন সাইডে কত কাদা। বন্ধুরা, আমি এখন আছি হিঙ্গলগঞ্জ থেকে লেবুখালীর রাস্তায়। দেখুন পরিবেশটা কীরকম। চারিপাশে মাঠ, মাঝে মাঝে বাড়িঘর আছে গ্রামের, আর প্রচুর পুকুর আছে এখানে। প্রত্যেক বাড়িতেই একটা করে পুকুর থাকবেই।
এই সুন্দরবনে সমস্ত এরিয়াতে ঘুরি আমি, তাতে দেখা যাচ্ছে যে সবার বাড়িতে কিছু না কিছু পুকুর ডোবা থাকবেই। এখনও লেবুখালি 10 কিলোমিটার। বন্ধুরা, আমি এখন লেবুখালি ঘাট পার হয়ে দুলদুলি বলে একটা জায়গা আছে, সেই ঘাটে উঠেছি। দুলদুলির থেকে যাব হেমনগর। হেমনগর থেকে আবার নদী পার হতে হবে। আর রাস্তা হচ্ছে দুলদুলির থেকে হেমনগর 20 কিলোমিটার। আর 20 কিলোমিটার রাস্তাটায় এরকম রাস্তা, পিচের রাস্তা নয়, এটা ইটের রাস্তা, সিমেন্টের ইট দিয়ে বানানো। এই রাস্তায় সাইকেল চালানো একটু টাফ। এই রাস্তাটা পুরোটাই এরকম। চলছি, দেখা যাক কখন পৌঁছায় গাড়ি। আবার নদী পার হতে হবে, তারপর যেতে হবে ছোটো মোল্লাখালি। বন্ধুরা, এখন চলেছি জগন্নাথ ঘাটের দিকে। এটা হেমনগরে অবস্থিত। আর এরকম পাড়ার মধ্যে দিয়ে একটা রাস্তা পেয়েছি, ঢালাই রাস্তা, সেখান দিয়ে যাচ্ছি। আর দুপাশে সব ধান ক্ষেত, সব চাষের জমি, আর ধান চাষই এখানে হয়। বন্ধুরা, আমরা এখন নদী পার হয়ে যাচ্ছি। জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়?